হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। আমাদের ইউটিউব চ্যানেল সিএস একাডেমিতে এখন থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি এবং এর সঙ্গে আমরা এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল এই সকল চাকরির পরীক্ষার জন্য কন্টিনিউ ম্যাথের ক্লাস আপলোড করছি। সোম থেকে শুক্র প্রতিদিন বিকেল 5টায় তোমরা এই ম্যাথের ক্লাসগুলি আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা দুটি চ্যাপ্টার কমপ্লিট করেছি, টোটাল 8টি ভিডিও হয়েছে। প্রথম চ্যাপ্টারটি আমরা যেটা করেছিলাম সেটা লসাগু ও গসাগু, তারপর আমরা করেছিলাম শতকরা মানে পার্সেন্টেজ। আজকে আমরা শুরু করছি রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত এবং সমানুপাত। এই যে অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারটি, এটা কিন্তু অ্যারিথমেটিকের বাকি যে চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলিতে তোমাদের খুবই প্রয়োজনীয় হবে। সেই জন্য এর কনসেপ্টটা থেকে শুরু করে যে সকল টাইপের অঙ্কগুলি হয় প্রত্যেকটা জিনিসই তোমাদের ভালো করে ধ্যান দিয়ে জানতে হবে। চলো শুরু করছি আজকের ক্লাসের বেসিক জিনিসটা দিয়ে। তো বেসিক জিনিসটা কেন বলছি, কারণ রেশিও অ্যান্ড প্রপোর্শন একটা এমন বিষয় যেটাকে তোমাকে বুঝতে হবে। যদি তুমি না বুঝো, তোমার সামনে প্রশ্ন দিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু পারবে না। তো রেশিও এবং প্রপোর্শনের কনসেপ্টটা তোমাকে জানতে হবে। রেশিও সবসময় সেম ইউনিটের মধ্যে হয়। এখন তুমি প্রশ্ন করবে সেম ইউনিটটা কি? ইউনিট হচ্ছে একক, ঠিক আছে? তো আমরা রেশিও লিখতে পারি এইভাবে, x ইজ টু ওয়াই, ঠিক আছে? x ইজ টু ওয়াইটা কী হচ্ছে আমাদের রেশিও। এটা সেম ইউনিটের মধ্যে হবে। কিভাবে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা কেজি, তারপর আমাদের আসছে কিলোমিটার, তারপর আনছি কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? কেজি, কিলোমিটার, কিলোমিটার প্রতি ঘন্টা, এই তিনটা কি? তিনটা হচ্ছে ডিফারেন্ট ইউনিট। ডিফারেন্ট ইউনিট কি? এই কেজি, এটাতে আমরা ওয়েট, ওজন মাপি। এটা দিয়ে আমরা দূরত্ব মাপার চেষ্টা করি। আর এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা গতি মাপার চেষ্টা করি। গতি, দূরত্ব এবং ওজন, তিনটা ইউনিট আছে। এক্ষেত্রে ধরি কোনো একটা বস্তুর ওজন হচ্ছে 10 কেজি, ঠিক আছে? আর একজন ব্যক্তি 10 কিলোমিটার বাইক চালিয়েছে বা 15 কিলোমিটার বাইক চালিয়েছে, ঠিক আছে? 15 কিলোমিটার সে বাইক চালিয়েছে। আরেকজন ব্যক্তি বাইক চালায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। তো এটা তিনটা ডিফারেন্ট ইউনিট হচ্ছে। এই রকম ইউনিটের মধ্যে কখনোই রেশিও হয় না। রেশিও সবসময় সেম ইউনিটের মধ্যে হয়। কীরকমভাবে? ধরো একজন ব্যক্তি যে 10 কেজি চাল কিনেছে, বি আরেকজন ব্যক্তি যে 15 কেজি চাল কিনেছে। তো এ এবং বি এর যে চাল কেনা কেজিতে, এটার কিন্তু অনুপাত হবে। তো এ এবং বি এর যদি আমরা অনুপাত বের করি, এ ইজ টু বি, সেটা আসবে আমাদের 10 কেজি অনুপাত 15 কেজি, তাই তো? 10 আর 15 অনুপাত হচ্ছে। কারণ কি? কারণ এখানেও সেম ইউনিট আছে, এখানেও সেম ইউনিট আছে। এখানে যদি 10 কেজি থাকতো আর এখানে 15 কিলোমিটার, এটা কিন্তু কখনোই আমাদের অনুপাত হতো না। কেন? কারণ অনুপাত সবসময় সেম ইউনিটের মধ্যে হয়। আশা করি তোমরা এতটুকু জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার এই অনুপাতটাকে আমরা সিম্পল ফর্মে আবার লিখতে পারি, এস টু বি মানে কাটাকাটি যাবে, কত আসবে? 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 দুগুণা 10 আর 3 পাঁচা 15, তাই তো? এইচ টু বি ইজ ইকুয়াল টু 2:3, এটা হয়ে যাচ্ছে আমাদের অনুপাত। এবার এই যে অনুপাতেরও বেসিক আরও কিছু কনসেপ্ট আছে। কি কি কনসেপ্ট সেগুলি তোমরা দেখো। অনুপাতের এই যে অংশটা, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর অনুপাতের এই অংশটাকে বলা হয় কনসিকুয়েন্ট। আর এই যে সাইনটা, এই সাইনটা মাঝখানে যেটা আছে, এটাকে বলা হয় অনুপাত সাইন, ঠিক আছে? অনুপাত সাইনের আগেরটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, পরেরটাকে বলা হয় কনসিকুয়েন্ট। অ্যান্টিসিডেন্টকে বাংলাতে বলা হয় পূর্বপদ, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর কনসিকুয়েন্টকে কি বলা হয়? উত্তর পদ। তো মনে থাকবে তো, অ্যান্টিসিডেন্টকে বলা হয় পূর্বপদ আর কনসিকুয়েন্টকে বলা হয় উত্তরপদ। এবার এই যে অনুপাতটা আছে, এটাকে আমরা ভগ্নাংশ লিখতে পারি কিভাবে? x/y লিখতে পারি। তখন এক্সকে ইংরেজিতে, মানে ওপরেরটাকে ইংরেজিতে বলা হবে নিউমারেটর আর নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর। তো নিউমারেটরকে বাংলাতে বলা হয় লব আর ডিনোমিনেটরকে বাংলাতে বলা হয় হর, ঠিক আছে? বাংলা টার্ম এবং ইংলিশ টার্ম, এই দুটো টার্ম কি তোমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে কি হবে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন পরীক্ষা দিতে যাই যেগুলি শুধুমাত্র ইংলিশ ভার্সনে কোশ্চেন পেপার হয়, সেই কোশ্চেন পেপারটা তোমার সামনে আসলেও তোমার কোনো রকম অসুবিধা হবে না। এখন আমরা কি জানলাম? আমরা জানলাম যে রেশিও সবসময় সেম ইউনিটের মধ্যে হয়,
তারপর আমরা জানলাম রেশিওকে আমরা ভগ্নাংশ হিসেবে লিখতে পারি। রেশিওর আগেরটাকে বলা হয় আমরা পূর্বপদ, পরের পদটাকে বলা হয় উত্তরপদ। এই জিনিসগুলো আমরা জেনে নিলাম। এবার তোমাকে যদি আমি বলে থাকি ডিস্টেন্স, হ্যাঁ মানে দূরত্ব মাপার জন্য কি হচ্ছে কিলোমিটার, তাই তো। কিলোমিটারকে 1000 মিটার মানে কত, 1 কিলোমিটার। তো তোমাকে দুজন ব্যক্তির কথা বলেছে, একজন হচ্ছে এ, অন্যজন বি। এ 500 মিটার দূরত্ব অতিক্রম করেছে আর বি 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তবে কি তুমি রেশিও হিসাবে A/B = 500:1 করতে পারবে? অবশ্যই পারবে না। কেন পারবে না? কারণ এখানে আমাদের কিলোমিটারে আছে আর এখানে মিটারে আছে। তো কিলোমিটারকে মিটারে আনতে হবে, নইলে মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। আমরা আমাদের অঙ্কের সুবিধার ক্ষেত্রে কিলোমিটারকে লিখব 1000 মিটার হিসাবে। 1 কিলোমিটার আছে তো সেটাকে আমরা লিখে দেব 1000 মিটার। যখন আমি 1000 মিটার লিখব তখন A/B 500 মিটার আর 1000 মিটার সেটা লিখতে পারি। এ মানে 500 মিটার আর বি মানে 1000 মিটার। এই যে অনুপাতটা আছে, দুটা শূন্য কেটে যাবে, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, অনুপাতটা কি আসবে 1:2, তখন কিন্তু সঠিক উত্তর হবে। তো সেম ইউনিটের মধ্যে থাকলেও আমাদের একটুখানি কনভার্ট করে নিতে হবে। ঠিক সেভাবেই আমরা এখানে আরেকটি জিনিস লিখেছি, 45 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে একজন ব্যক্তি বাইক চালাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিলোমিটারে তার দূরত্ব। এই যে দূরত্বটা আছে এটাকে কিন্তু আরেকটা সিম্পল ফর্মে লেখা হয়। কীভাবে লেখা হয়? হ্যাঁ, 45 মিটার প্রতি সেকেন্ড। তো 45 মিটার প্রতি সেকেন্ড যদি থাকে তখন কিন্তু 45 মিটার প্রতি সেকেন্ড এবং 45 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে রেশিও হবে না। 45 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড হিসাবে কনভার্ট করবে, তখন কিন্তু তোমাদের অনুপাত হবে। এভাবে কিন্তু তোমরা অনুপাত এবং সমানুপাতের বেসিক কনসেপ্টটা বুঝতে পারলে। এবার দেখো, অনুপাত এবং সমানুপাতের শুধুমাত্র বেসিক কনসেপ্ট জানলে তোমাদের হবে না, এর সঙ্গে অনুপাতের প্রকারভেদ আছে। অনুপাতকে ডুপ্লিকেট রেশিও, সাবডুপ্লিকেট রেশিও, ট্রুপ্লিকেট রেশিও, সাবট্রুপ্লিকেট রেশিও, ইনভার্স রেশিও, কম্পাউন্ড রেশিও, এই সকল রেশিওতে ভাগ করা হয়। তো কোন প্রকার রেশিওকে আমরা কীভাবে বের করতে পারবো সেগুলি কিন্তু আমরা শিখে নেব আজকের এই ক্লাসটিতে। চলো আমরা প্রথমেই ডুপ্লিকেট রেশিও কাকে বলে সেটা শিখে নিচ্ছি। ডুপ্লিকেট রেশিও কী করে বের করব দেখো। ডুপ্লিকেট রেশিও, ধরো একটি সংখ্যা আছে এ, অন্য সংখ্যাটা আছে বি, A/B বলা আছে। A/B এর যখন আমরা ডুপ্লিকেট রেশিও বের করবো তখন খুব সহজে A²/B এর স্কোয়ার করে দেবো, তবেই কিন্তু A/B এর ডুপ্লিকেট রেশিও বেরিয়ে আসবে। তো এদের ডুপ্লিকেট রেশিও আমি করে দেখাচ্ছি, সবসময় তো আর A আর B থাকবে না। ধরো সংখ্যা দুটি রয়েছে 2:3, এদের ডুপ্লিকেট রেশিও বের করতে বলেছে। আমরা খুব সহজে কি করব, 2^2=3² করব। 2² মানে 2 দুগুণে 4, অনুপাত 3×9। তো এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 2:3 ডুপ্লিকেট রেশিও। এবার চলে যাচ্ছে আমরা সাব ডুপ্লিকেট রেশিওতে। ডুপ্লিকেট রেশিও মানে আমরা বুঝে গেলাম যদি কোনো অনুপাতের ডুপ্লিকেট রেশিও বের করতে বলে তবে আমরা সেই অনুপাতের স্কোয়ার করে দেব, তবেই কিন্তু ডুপ্লিকেট রেশিও বেরিয়ে আসবে। সাব ডুপ্লিকেট রেশিও থেকে তোমরা বুঝতেই পারছো, সাব ডুপ্লিকেট রেশিওতে তোমরা বুঝতেই পারছো এই ডুপ্লিকেট রেশিওর সঙ্গে সাব ডুপ্লিকেট রেশিওর একটা তো রিলেশন আছে। তো রিলেশনটা কি সেটাই আমি তোমাদের বলেছি। হ্যাঁ দেখো, রিলেশনটা কি সেটাই আমি তোমাদের বলছি। যদি একটি সংখ্যা এ অন্য সংখ্যা বি এবং এদের অনুপাত বলা থাকে A/B, এদের সাব ডুপ্লিকেট রেশিও বের করো, তুমি খুব সহজে এর বর্গমূল এবং বি এর বর্গমূল করে দেবে। হ্যাঁ, তবেই কিন্তু তোমাদের A/B এর সাব ডুপ্লিকেট রেশিও বেরিয়ে আসবে। আমরা কি করেছিলাম, আমরা এই যে ওপরের কেসটাতে আমরা A/B এর ডুপ্লিকেট রেশিও বের করেছিলাম, আর তাদের স্কোয়ার করার পরে কি আসছিল 4:9। এবার ধরো আমাদের সংখ্যা দুটি আছে 4:9, এদের সাব ডুপ্লিকেট রেশিও মানে আমরা কি করব, 4কে 2 করব, অনুপাত 9কে 3 করব। করার পর এখানকার 2টা 2-এর থেকে একটা 2 নেব, অনুপাত 2টা 3-এর মধ্যে থেকে একটা 3 নেব, তবে 2:3 আসবে।
এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। যদি তোমাদের অন্য কোনো সংখ্যা থাকতো, ধরো যে 4 আছে, সাব ডুপ্লিকেট রেশিও বের করতে বলেছে, আর সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 16:25, ঠিক আছে, 16:25, তবে কি করবে, 4 4 আর 16 আর 5 5 আর 25 হয়, তাই তো? আমরা করে দেখাচ্ছি, 4 গুণ 4 16, 5 গুণ 5 25, এই দুটার থেকে কি নিতে হবে, দুটা 4-এর মধ্যে থেকে একটা 4 নিতে হবে, আর দুটা 5-এর মধ্যে থেকে একটা 5 নিতে হবে, তবে কিন্তু আমাদের উত্তরটি পেয়ে যাব। বোর্ডে যদি দেখা না যাচ্ছে আমি লিখে দিচ্ছি, 16 আর 25, 16 আর 25 এদের যখন আমরা সাব ডুপ্লিকেট রেশিও করব তখন 4:5 আসবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা ডুপ্লিকেট রেশিও এবং সাব ডুপ্লিকেট রেশিও বের করতে পারবো। চলো এবার আমরা চলে যাচ্ছি ট্রুপ্লিকেট রেশিওতে। ট্রুপ্লিকেট রেশিও খুব সহজ, যদি তুমি ডুপ্লিকেট এবং সাব ডুপ্লিকেট বুঝেছো, ট্রুপ্লিকেট রেশিও তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এবার দেখো ট্রুপ্লিকেট রেশিও কাকে বলে, ঠিক আছে। ট্রুপ্লিকেট রেশিও বিষয়টা বোঝার আছে। ট্রুপ্লিকেট রেশিও, ঠিক আছে, এখানেও সেম, ধরো এ অনুপাত বি আছে, এদের কি বলেছে আমাদের, এদের ট্রুপ্লিকেট রেশিও বের করতে বলেছে, তবে তুমি কি করবে, তবে তুমি করবে এর কিউব বি এর কিউব, আর বেরিয়ে আসবে আমাদের ট্রুপ্লিকেট রেশিও। তো আমাদের একটি অনুপাত নিয়ে নিচ্ছি, আমরা একটা অনুপাত খুব সহজ অনুপাত নিচ্ছি, ধরি 2 আর 3 অনুপাত আছে, 2:3, এদের ট্রুপ্লিকেট রেশিও বের করতে গেলে আমাকে করতে হবে 2 এর কিউব করতে হবে আর 3 এরও কিউব করতে হবে। তো 2 এর কিউব আর 3 এর কিউব করলে আমরা দেখতে পাবো 2 2 4, 4 2 8, 2 এর কিউব হয় 8 অনুপাত 3 এর কিউব হয় 3 3 9, 3 9 27, এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। যদি আমাদের ট্রুপ্লিকেট রেশিও বের করতে বলে তাহলে আমরা কিন্তু খুব সহজে এভাবে ট্রুপ্লিকেট রেশিও বের করব। চলো এবার চলে যাচ্ছি আমরা সাব ট্রুপ্লিকেট রেশিওতে। সাব ট্রুপ্লিকেট রেশিওটা কীরকম হয়, সাব ট্রুপ্লিকেট রেশিও, ওকে। সাব ট্রুপ্লিকেট রেশিওটা ট্রুপ্লিকেট রেশিওর ঠিক উল্টো। উল্টোটা কি, আমরা ট্রুপ্লিকেট রেশিওতে a/b এর কিউব করেছিলাম, তাই তো। এবার কিন্তু আমরা কিউব রুট করব, a/b ছিল, তাদের আমরা করেছিলাম কিউব, এখন আমরা করব কিউব রুট, ওকে, কিউব রুট a/b এর কিউব রুট। a/b এর যদি কিউব রুট করি তবে কিন্তু আমাদের সাব ট্রুপ্লিকেট রেশিও খুব সহজে বেরিয়ে আসবে। ধরে নিচ্ছি আমাদের সংখ্যাটি হচ্ছে 8:125, এদের সাব ট্রুপ্লিকেট রেশিও আমাদের বের করতে বলেছে। কী করে করব দেখো, সাব ট্রুপ্লিকেট রেশিও আমরা কী করে বের করব, 8কে আমরা লিখতে পারি না 2 গুণ 2 গুণ 2, মানে 2 2 4, 4 2 8, তারপর আমরা 125কে লিখতে পারি 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 5 125, ঠিক এটাই তো ছিল। এবার আমরা করতে পারি দুটা 2-এর থেকে একটা 2 নেব, আর এখানে একটা 2 চলে আসছে, এটাকে আমরা আবার রুট ওভার দিয়ে রাখতে পারি, দুটা 5-এর থেকে একটা 5, আর এখানে একটা 5 আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আবার রুট ওভার দিচ্ছি। এবার কি যাবে, আবার দেখো আবার কিন্তু আমরা করতে পারি দুটা 2-এর থেকে একটা 2 নেব, আর দুটা 5-এর থেকে একটা 5 নেব, তো আমাদের এখানে উত্তর আসবে 2:5, 2:5 কিন্তু আমাদের উত্তর আসছে। তো এভাবে কিন্তু আমরা সাব ট্রুপ্লিকেট রেশিও এবং ট্রুপ্লিকেট রেশিও যদি আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করে সেটা আমরা করতে পারবো। আর সাব ট্রুপ্লিকেট এবং ট্রুপ্লিকেট রেশিও করতে গেলে তোমাদের একটু সমস্যা থাকবে, যদি তোমরা স্কোয়ার এবং কিউব না জানো। স্কোয়ার এবং কিউবটা কি দেখো, আমি এখানে তোমাদের সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করছি। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 3 3 9, 4 স্কোয়ার হয় 16, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। যারা একদমই কিছু জানো না তাদের জন্য বলে রাখছি স্কোয়ার কিভাবে হয়। দেখো 2 স্কোয়ার মানে 4, মানে 2 স্কোয়ার মানে 2 এর সঙ্গে 2 গুণ করে 4 হয়, 3 স্কোয়ার মানে 3 এর সঙ্গে 3 গুণ করে 9 হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্কোয়ারের কনসেপ্ট। এবার চলে আসি আমরা কিউবে। 1 এর কিউব মানে 1 এর সঙ্গে 1 গুণ করব, যা গুণফল আসবে তার সঙ্গে আবার 1 গুণ করব। 1 এর কিউব সবসময় একই হয়। 2 এর কিউব কী করা হবে, দেখো 2 2 4, 4 2 8,
2-এর সঙ্গে গুণ করব 2, 2 দুগুণে 4 আসলো, 4-এর সঙ্গে আবার গুণ করব 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 3 তিরিকা 9, 3 নং 27। এভাবে তোমরা 1 থেকে 40 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 30 পর্যন্ত কিউব মনে রাখবে। যদি তোমরা এভাবে স্কোয়ার এবং কিউবগুলি মনে রাখো তবে কিন্তু ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও সহকারে বিভিন্ন সময় মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো, আমাদের রেশিওর ক্ষেত্রে আরও দুটি রেশিও আছে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইনভার্স রেশিও, ব্যস্তানুপাত যেটাকে বলা হয়, আর একটা রয়েছে কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত বা জটিল অনুপাত। চলো আমরা সেই দুটো রেশিওকে খুব ভালো করে শিখে নিই। এবার দেখো, ইনভার্স রেশিও বলতে আমরা কি বুঝি? ইনভার্স রেশিও মানে ব্যস্তানুপাত, ঠিক আছে। এক্ষেত্রে আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। এ অনুপাত বি যদি থাকে, এদের ইনভার্স রেশিও কী হবে জানো? এদের ইনভার্স রেশিও হবে বি অনুপাত এ, মানে এ চলে যাবে বি এর স্থানে, বি চলে আসবে এর স্থানে। এটাই হচ্ছে আমাদের ইনভার্স রেশিও। যদি কোনো সংখ্যা থাকে তবে তাদের ইনভার্স রেশিও আমরা কী করব? দেখো, ধরো একটি সংখ্যা রয়েছে 15 অনুপাত 17 অনুপাত বলেছে, তো এদের ইনভার্স রেশিও খুব সহজ হবে। কীরকম হবে? 17 অনুপাত 15, এই হচ্ছে ইনভার্স রেশিও। ইনভার্স রেশিওকে বলা হয় উল্টো সমানুপাতি এবং ব্যস্ত অনুপাত, এটা একদমই অপোজিট হয়। ধরো এ ইস টু বি মানে 2 অনুপাত 3 আছে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাহলে এই যে অনুপাতটার উল্টো সমানুপাতি কী হবে? 3 এখানে চলে আসবে, 2 এখানে চলে আসবে, মানে 3 অনুপাত 2। এই হচ্ছে আমাদের উল্টো সমানুপাতি বা ব্যস্তানুপাত। এই ব্যস্তানুপাতটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই যে ব্যস্তানুপাতটা রয়েছে এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চ্যাপ্টারে আমরা এই ব্যস্তানুপাতের যে কনসেপ্টটি রয়েছে এটাকে কিন্তু আমরা ইউজ করব। এইবার চলে আসছি আমরা কম্পাউন্ড রেশিওতে। কম্পাউন্ড রেশিওকে আমি প্রথমে বললাম যৌগিক অনুপাত বলে। এক্ষেত্রে কি হয়? ধরো এ অনুপাত বি কমা সি অনুপাত ডি কমা ই অনুপাত এফ আছে, এদের কম্পাউন্ড রেশিও কী হবে? কম্পাউন্ড রেশিও হবে এদের অ্যান্টিসিডেন্টগুলির গুণফল এবং কনসিকুয়েন্টগুলির গুণফল, মানে পূর্বপদগুলির গুণফল এবং উত্তরপদগুলির গুণফল। তো এই ভিডিওটা প্রথমেই আমি পূর্বপদ কাকে বলে এবং উত্তরপদ কাকে বলে দিয়েছি। তো রেশিওর ক্ষেত্রে যেটা প্রথমে থাকে সেটাকে বলা হয় পূর্বপদ, আর যেটা শেষের দিকে থাকে সেটাকে বলা হয় উত্তরপদ। তো এই যে তিনটা রেশিও রয়েছে, এ ইস টু বি, সি ইস টু ডি, ই ইস টু এফ, এখানে তিনটা পূর্বপদ রয়েছে এবং তিনটা উত্তরপদ রয়েছে। পূর্বপদগুলিকে পূর্বপদগুলির সঙ্গে গুণ করতে হবে, উত্তরপদগুলিকে উত্তরপদগুলির সঙ্গে গুণ করতে হবে। তো আমরা খুব সহজে এখানে দেখেই বুঝতে পারছি এ, সি আর ই এগুলি হচ্ছে পূর্বপদ। এ গুণ সি গুণ ই অনুপাত উত্তরপদগুলি হচ্ছে বি গুণ ডি গুণ এফ। সুতরাং এ ইস টু বি, সি ইস টু ডি, ই ইস টু এফ এর কম্পাউন্ড রেশিও আমরা পেয়ে গেলাম এ সি ই ইস টু বি ডি এফ। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও। যদি তুমি এভাবে বুঝতে অসুবিধা ফিল করো তবে কি করবে জানো? তবে তুমি খুব সহজে এ বাই বি, সি বাই ডি, ই বাই এফ করে দেবে। একটা আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরো 2 অনুপাত 3 আছে, তারপর আছে আমাদের 5 অনুপাত 7 এবং 9 অনুপাত 11। এদের কি করতে বলেছে আমাদের? এদের করতে বলেছে জটিল অনুপাত বা যৌগিক অনুপাত। তখন আমি কি করব? এই যে 2 রয়েছে, এই যে 5 রয়েছে এবং এই 9 রয়েছে, এগুলিকে গুণ করে দেব এবং 3, 7 এবং 11কে গুণ করে দেব। করে দিয়ে কিন্তু আমরা আগে পরে মানে পূর্বপদ এবং উত্তরপদের জায়গাতে বসিয়ে দিলেই আমাদের উত্তর বেরিয়ে আসছে। যদি তবুও বুঝতে অসুবিধা হয় তবে আমরা কি করব? এই যে অনুপাতটাকে আমরা প্রথমে শিখেছিলাম ভগ্নাংশে লেখা যায়, 2 অনুপাত 3কে 2/3 করতে পারি। তারপর আমি কমা দিয়ে দিচ্ছি, 5 অনুপাত 7কে 5/7 করতে পারি এবং 9 অনুপাত 11কে 9/11 করতে পারি। এবার খুব সহজে আমি 5, 9 এবং 2-এর 5 গুণ 9 গুণ 2-এর গুণ করে দেব, আর 3, 7, 3 গুণ 7 গুণ 11 গুণ করে দেবো। এবার দেখো আমরা কি এখানে কাটাকাটি করতে পারছি উপর নিচ করে? 3 আর 3, 3 3 9 কাটাকাটি যাচ্ছে।
আর কি যাবে? আর যাবে না। সুতরাং এখানে 3 দুগুণে 6, 5 6 30, 30/7 11 77। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। আর ভগ্নাংশ থেকে মানে অনুপাত থেকে আমরা ভগ্নাংশ নিয়ে গেছিলাম, এবারে ভগ্নাংশ থেকে আমরা খুব সহজে অনুপাতে আনতে পারবো। অনুপাতটা কি হবে? অনুপাতটা হচ্ছে আমাদের 30:77। এই হচ্ছে আমাদের যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও। এভাবে কিন্তু আমরা ইনভার্স রেশিও বের করতে পারবো এবং এভাবেই আমরা কম্পাউন্ড রেশিও বের করতে পারবো। তো আমরা এখানে কি কি শিখলাম? আমরা শিখলাম রেশিও কাকে বলে, রেশিও সেমি ইউনিটের মধ্যে হয়। তারপর আমরা শিখলাম রেশিওর প্রকারভেদ, ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রুপ্লিকেট রেশিও, সাব ট্রুপ্লিকেট রেশিও, ইনভার্স রেশিও এবং কম্পাউন্ড রেশিও। এই কয় প্রকার রেশিও আমরা খুব ভালো করে বুঝে গেলাম। এবার আরেকটা কনসেপচুয়াল জিনিস তোমাদের বোঝার আছে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে একটু জায়গা আছে, এই জায়গাটা সদ্ব্যবহার করি। এখানে একটু ব্রশ করে দিচ্ছি আর এখানেই আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখো অনেক সময় থাকে কি 6a = 12b, আর আমাদের a/b = কত এটা বের করতে বলে। তো যখন আমাদের এভাবে বের করতে বলবে তখন খুব সহজে তোমাদের একটা জিনিস করতে হবে, একটা জিনিস করবে আর উত্তর বেরিয়ে আসবে। এখানে দেখো 6 আছে, a = 12 আছে, আর বির উল্টা পাশে আছে 6। তো এর জায়গাতে আমরা লিখব 12, a = কত 12 অনুপাত b = কত, b এরটা 6। এবার দেখো কাটাকাটি যাচ্ছে কিনা। অনুপাতের সময় আমরা জানি যে কাটাকাটি করতে পারি আমরা, মানে ভাগ করতে পারি এবং গুণও করতে পারি। দুটি অনুপাত রয়েছে 12:6, ঠিক আছে, দুটি সংখ্যা রয়েছে, একটি অনুপাত রয়েছে। এদেরকে আমরা এমন একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো যেটা দুটাকে ভাগ করতে পারে, যেটাকে আমরা কাটাকাটি বলে থাকি। 6 ওকে 6, 6 দুগুণি 12। তো সুতরাং 2:1। এটা আসছে আমাদের a/b। a/b কত আসে? a/b আসছে 2:1। এভাবে কিন্তু তোমরা এই জিনিসগুলি বের করতে পারবে। যদি তুমি এটা বুঝে থাকো, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। 12a = 36b। এখানে a/b কত হবে এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কনসেপ্টের আরও কিছু অংশ বাকি থাকছে, সেটা আমি এর পরের দিন ক্লাসে তোমাদের করিয়ে দেবো। ভিডিওটা অনেক লম্বা হলে তোমরা যারা অনেক কিছু জানো না তাদের কাছে বোরিং লাগবে এবং ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আজকের জন্য এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এর সঙ্গে তোমাদের একটা কথা বলে রাখছি, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।